ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা আমরা প্রায়ই শুনে থাকি। এই কথাটা নিয়ে নানা রকম সম্প্রদায়ে যে তর্ক বিতর্ক লেগে থাকে। যে যেমন কেউ বলে যে ব্রহ্ম সত্য হলে জগৎও সত্য, জগৎ কেন মিথ্যে হতে যাবে। তো এই যে কথাটা, এই কথাটা স্পষ্টভাবে কি করে বুঝবো বা কি করে বোঝা যেতে পারে? প্রথমে বুঝতে হবে সত্য কোনটা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সত্য কাকে বলবো? যদি বলি যেটা পরিবর্তনশীল, সেটা যেটা চেঞ্জ করছে, বারে 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 চেঞ্জ হচ্ছে, সেটা মিথ্যে। কেন সেটা মিথ্যে হবে? যেটা বারবার চেঞ্জ করছে ওটা তো নেচার হতে পারে, কন্টিনিউয়াসলি। মিথ্যে হতে যাবে কেন? সত্য মানে কি? কোনো কিছুকে সত্য বলতে গেলে সেটা দেখতে হবে, বুঝতে হবে, অনুভবের মধ্যে আসতে হবে। যেটার অস্তিত্ব আছে সেটা সত্য। যতক্ষণ অস্তিত্ব ততক্ষণ সত্য। স্বপ্নটাও সত্য যতক্ষণ স্বপ্নের অস্তিত্ব আছে। যখন স্বপ্ন থাকবে না তখন সেটা মিথ্যা। যখন থাকবে না, তার আগে ওটা স্বপ্নের মধ্যে বলতে পারবো না ওটা মিথ্যা। তো এবার সত্য হলো অস্তিত্বের সাথে যাবে, যতক্ষণ অস্তিত্ব ততক্ষণ সত্য। একটা অনন্তকালের জন্য সত্য হতে পারে, একটা ক্ষণিক কালের জন্য সত্য হতে পারে। দুটো সত্যই। কোনটাকে তুমি বেশি গুরুত্ব দেবে, যেটা তোমাকে বেশি প্রভাব 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 দেয়। স্বপ্ন দেখলাম সেটাকেও সত্য যদি বলি, আর জেগে উঠলাম সেটাকেও যদি সত্য বলি, দেখতে হবে কোনটাকে বেশি প্রভাবিত করে। স্বপ্নটা প্রথমত ডেইলি একই রকম আসে না, আলাদা আলাদা আসে। ঘুম থেকে উঠে যেটা দেখি সেটা ডেইলি একই রকমই দেখি, ধারে কাছে একই থাকে। তো একটা নেচার আছে, টেন্ডেন্সি আছে, তো সেটার বৃহৎ সত্য, বেশি সত্য, আর আমাকে বেশি প্রভাবিতও করে। তাই এটাকে বেশি সত্য হিসেবেই মানতে হবে। তো এবার এটা হলো সত্য, যেটার অস্তিত্ব আছে, যতক্ষণ অস্তিত্ব ততক্ষণ সত্য। এবার মিথ্যা অবশ্যই, যেটার অস্তিত্ব নেই। বোঝা গেল? এবার বলা হচ্ছে ব্রহ্ম সত্য, এর মানে ব্রহ্ম এমন একটা কিছু যেটার অস্তিত্ব আছে। ওটা কেমন অস্তিত্ব? ক্ষণিকক্ষণের জন্য অস্তিত্ব না চিরকালের জন্য অস্তিত্ব? ক্ষণিকক্ষণের জন্য অস্তিত্ব হলে টেম্পোরারি সত্য। চিরকালের জন্য অস্তিত্ব হলে সর্বসময়ের জন্য সত্য। ব্রহ্ম কোনটা? তো ব্রহ্ম বলতে আমরা বুঝি যে সর্বব্যাপী একজন, একটা সত্তা। যেটাকে ভগবান বলা হয়, ঈশ্বর বলা হয়, যে কোনো নাম যে যে যেভাবে উদ্দিত, একটা সুপার কনসিয়াস, ইনফাইনাইট কনসিয়াসনেস। তো এটা কি আসলে? ইনফাইনাইট কনসিয়াসনেস কি বলে আদৌ কিছু হয়? আমরা যে জগৎটা দেখছি, সেই জগৎটা যা দেখছি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তৈরি। এবার যখনই আমরা কোনো কিছুকে ভাঙি, তখন সেটা দুটো খণ্ড হয়, দুটো ভাগ হয়। সবকিছুরই ভিতরে একটা ধর্ম আছে, চরিত্র আছে। তো সেই চরিত্রের সোর্সটা কি? আমরা যদি আরো ভাঙতে যাই, আবার দুটো টুকরো পাবো, ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো পাবো। আচ্ছা, এরকম করতে করতে যদি আমি মানে আলটিমেট স্তরে চলে যাই, মানে যার পরে আর ভাঙা যাবে না, ক্ষুদ্রতম আলটিমেট, তো ওই ক্ষুদ্রতম তো গিয়ে দুটো পাবো। মানে ওটাকে আর ওটার ক্ষুদ্রতম কিন্তু এমন কিছু হবে যেটা ভাঙা যাবে না। যদি ভাঙা যায় তাহলে আরো ছোট কিছু পাবো, আলটিমেট ছোট। আর ক্ষুদ্রতম ভেঙে দিয়ে যেগুলি জিরো, সম্ভব না, কারণ জিরো যদি হয়েই থাকে, সবকিছুর ভিতরটা যদি জিরো হয়ে থাকে, জিরো থেকে ওয়ান আসতে পারে না কখনো। ক্ষুদ্রতমটা সবসময় ওয়ান হতে হবে। অস্তিত্ব আছে, যেটা বাড়তে 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 অনেক কিছু হচ্ছে। এটা কিন্তু ওই ক্ষুদ্রতম যে জিনিসটা, সেইটা মধ্যে কি আছে? ক্ষুদ্রতমর মধ্যে আরো ক্ষুদ্র কিছু আছে, তা বলা যেতে পারে না। তাহলে কি আছে ওর মধ্যে? আরো বড় কিছু আছে, সেটাও বলা যেতে পারে না। ক্ষুদ্রতমটা আলটিমেট, ওটাকে আর ভাঙা যাচ্ছে না। কিন্তু ওটা ওটা যখন আছে, ভিতরে তো কিছু আছে, চরিত্রটা কি ভিতরে, সেটা সেটা কেমন ধরনের? সেটা না ছোট না বড়, কোনো ফর্মের মধ্যে ফেললে চলবে না। না ছোট, ছোটোর দিকেও যাওয়া যাবে না, বড়োর দিকেও যাওয়া যাবে না, কোনো ফর্মের দিকে ফেললে চলবে না, যেটাকে ডিফাইন করা যায় না। যেটাকে ক্ষুদ্রতম বলছি,
সেটার মধ্যে ক্ষুদ্রতমটা হলো ডিফাইন্ড, মানে ডিফাইন করা যাচ্ছে, অ্যাটলিস্ট ফর্ম আছে। তার ভিতরে যেটা আছে সেটা আনডিফাইন্ড। তাহলে এই দুটো সত্তা একটা আছে, আনডিফাইন্ড ও ডিফাইন্ড একসাথে চলছে। তো এবার ভাবো, এই ক্ষুদ্রতমটা দিয়ে সমস্ত কিছু তৈরি, সব কিছুর মধ্যেই ডিফাইন্ড ও আনডিফাইন্ড পসিবিলিটি আছে। মানে জগৎটা ডিফাইন্ড এবং আনডিফাইন্ড একই সাথে, মানে আনলিমিটেড পসিবিলিটি আছে জগৎটা। এইটা হলো ক্ষুদ্রতম ও ক্ষুদ্রতমর ভিতরে কি আছে সেটার উত্তর। কিন্তু এখানে ভগবানের অস্তিত্বের এখনো প্রমাণ হলো না, বা এমন কিছু আছে কিনা। দেখা যায় আমাদের যে চেতনা, যেটাকে চেতনা বলছি, সেটারও যদি এরকম ভাগ করি, সবই ক্ষুদ্রতম, ডিফাইন্ড ও আনডিফাইন্ড। তো ডিফাইন যেটা, চেতনার ডিফাইন স্টেটটা হলো এটা ছোট কিছু, আত্মা বলতে পারি। আর চেতনার এই আনডিফাইন স্টেট হলো পরমাত্মা, সর্বব্যাপী। এইভাবে দেখা যায়। আবার আরেকভাবেও আছে, যেটা যে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার সময় যদি শুধু সৃষ্টি হওয়ার শক্তিটাই বারবার শক্তি বেড়ে যাওয়ার শক্তি দিয়ে থাকতো, তাহলে জিনিসটা খালি বাড়তেই থাকতো, আকার নিত না। আবার যদি বলতো না ক্ষয়ের শক্তি আছে, তাহলে জিনিসটা ক্ষয় হতে থাকতো, আকার নিত না। আবার যদি এটাও বলি না ক্ষয়ও হবে বাড়বেও, মাঝে একটা রিটেনশন করবার, ধরে রাখবার শক্তি থাকবে, তাহলেও হয় না। কারণ তাহলে যখন এটা বাড়ছে তখন ধরে রাখছে, তখন ক্ষয়ও হচ্ছে, তাহলেও সৃষ্টি হচ্ছে না। তাহলে এটা হতে হবে না এতক্ষণ বাড়বে এতক্ষণ ধরে রাখবে, কারণ বাড়ার মধ্যে ক্ষয় আছে, কিন্তু বাড়ছে এতটা বাড়ছে, সর্বত্র বাড়ছে না। তো বাড়বে আর ধরে রাখবে, একটা টাইমের ব্যাপার হয়ে যাচ্ছে, কতক্ষণ এটা বাড়বে, বাড়াটা কখন বন্ধ করবে, আবার কতক্ষণ কতটা ক্ষয় হবে, এই ডিফাইন করতে হচ্ছে। তো এইখানে এটা কোনো নেচার হতে পারে না, ঠিক আছে? কারণ নেচার হলে ডিসিশন লাগছে, এখানে ডিসিশন দেওয়া যাবে না, যেটা এতক্ষণ বাড়বে তারপর এতক্ষণ ক্ষয় হবে, দেওয়া যাবে না। এটা কোনো নেচার হতে পারে না। এটা এমন কিছু হতে হবে যে এটা কোনো কিছু কনসিয়াসনেস টাইপের কিছু হতে হবে, বা একটা ইন্টেলিজেন্স হতে হবে যে এই জিনিসটাকে কন্ট্রোল করে, যে কতক্ষণ বাড়বে কতক্ষণ ধরে রাখবে, কারণ ওটার একটা প্রয়োজন আসছে। কারণ তাহলে কোনো কিছুর মধ্যে যদি এই তিনটে নেচার খালি থাকে তাহলে সৃষ্টি হয় না, যতক্ষণ তার মধ্যে একটা ইন্টেলিজেন্সের মতন প্রয়োজন না হয়। কারণ প্রোগ্রামও করা যাবে না, প্রোগ্রাম করলে তো তিনটেই একসাথে প্রোগ্রাম হবে, আলাদা আলাদা সিলেকশনটা হবে কি করে? এই আলাদা সিলেকশন সবকিছু করার জন্য একটা কিছু ইন্টেলিজেন্সের প্রয়োজন হচ্ছে। তাই স্রষ্টা যে একটা আছে সৃষ্টির, সেটার একটা লাগে। এবার অনেক সময় বলা হয়, একটা কথা বলা হয় যে সৃষ্টি করতে গেলে সময় লাগবে, সময়টা সৃষ্টির পরে এসছে বলা হয়। তাহলে সময়টা যদি সৃষ্টির পরে আসে, তাহলে সৃষ্টি করবার সময় পেল কি করে? করতে তো সময় লাগে। তাহলে যেহেতু সময়টা পরে এসছে, সময় পাইনি, তাই সৃষ্টি হয়নি, তাই কোনো স্রষ্টা নেই, এটা একটা কথা বলা হয়, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে এই অবস্থা থেকে এই অবস্থা যেতে সময় লাগবে, একটা গ্যাপ আছে, ঠিক আছে? এইবার যদি দুটোর মধ্যে কোনো গ্যাপ না থাকে তাহলে সময় লাগবে না। টাইম যদি 0 করে দিই, তাহলে কি হলো? তাহলে যে সৃষ্টি চলে গেল তা নয়, টাইমটা জাস্ট 0 হলো। মানে স্রষ্টা ও সৃষ্টির মাঝে কোনো গ্যাপ রইল না, দুটো এক হয়ে গেল। তো সেখানে ওই টাইম 0 করে দিলে, আবার টাইম যদি না থাকে সেখানে স্রষ্টা থাকবে না তা বলা যায় না, এইটার মাধ্যমে, এই যুক্তিটার মাধ্যমে, ঠিক আছে? আবার অনেকে বলে যে যদি সর্বশক্তিশালী কিছু হয় তাহলে সে কি নিজেকে ডিনাই করতে পারে, এরকম একটা যুক্তি দেয়। সেখানেও থাকে না। কারণটা হলো কি, বা সে কি এমন একটা পাথর বানাতে পারে যেটা সে নিজে নাড়াতে পারবে না, এরকম কথা বলা হয়। তো সর্বশক্তিশালী যদি কিছু হয়ে থাকে, এর মানে যে সবকিছু করতে পারে। তার পৃথিবী যদি 5টা রকমের কাজ হয় গোটা ব্রহ্মাণ্ডে,
তাহলে এই 5টা কাজই সে করতে পারবে। এমন কোনো কাজ হবে না যেটা ওই সিস্টেমটার বাইরে। সিস্টেমটাতে 5টা কাজ আছে, ওর বাইরে এমন কিছু থাকবে না। ঠিক আছে? আমি যদি বলি এমন একটা কাজ আছে, যদি কাজ ধরি তাহলে সে করতে পারবে। আর যদি বলি না করতে পারবে না, তাহলে সম্ভব নয়। কারণ আমি বলছি, প্রথমেই তো বলছি করতে পারবে সব কাজ, পরে আবার যে করতে পারবে না, নিজেকে কন্ট্রাডিক্ট করছি না? তো এইটা দিয়েও আবার ভুল প্রমাণ করা যায় না যে ভগবান নেই। আর যদি বলা হয় যে পাপ পুণ্য, হ্যাঁ, এত অত্যাচার, ভগবানই যদি থাকে এত অত্যাচার কেন, এইসব ধরনের কথা বলা হয়। তো 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 সেখানে কি, সেটা হচ্ছে যে ভগবানের অস্তিত্ব কেমন ধরনের, সে যদি জাজমেন্টাল হয় তাহলে আলাদা ব্যাপার। এখানে তো বোঝাই যাচ্ছে যে ভগবানের যে স্বরূপ, সে যদি সর্বশক্তিশালী হয়ে থাকে, তাহলে মানেটা কি, পৃথিবীটা তার উপর নির্ভর করবে, পৃথিবীটা তার থেকে আলাদা নয়। যদি পৃথিবী যদি তার থেকে আলাদা হয়ে থাকে, তাহলে পৃথিবীর শক্তি আলাদা হয়ে গেল। আমাদের অস্তিত্ব তার উপর, আমাদের অস্তিত্ব নির্ভর করবে, তাহলেই তো সর্বশক্তিশালী হলো। সব যা সৃষ্টিটাই গোটার উপর নির্ভর করবে। তাহলে তো যে সৃষ্টির অঙ্গ, সেরকম বলতে সে সর্বশক্তিশালী একটা কিছু, সর্বব্যাপী একটা কিছু আছে। তো তার বাইরে কিছু না। তো সর্বশক্তিশালী কোনো কিছু হতে গেলে সেটা সর্বত্র থাকতে হবে। সর্বত্র যেটা আছে, সেখানে পাপও কি আর পুণ্যও কি, আলাদা সেকশন নেই তো। আমি আমাদের রিয়াকশনে পাপ পুণ্য বলছি, এটা হলো ডিভিসিভ বা ডিসক্রিমিনেটরি, মানে আমি যখন কম্পেয়ার করে দেখছি পাপ পুণ্য, কিন্তু কসমিক যে রিয়েলিটি, যেটা তার তুলনায় কিন্তু পাপ পুণ্য বলে কিছু পাচ্ছি না, পাবো না। তাই জগৎ যেটাকে বলছি, সেটা ব্রহ্মেরই যেহেতু অংশ, ব্রহ্মের বাইরে নয়, তাই জগৎ যদি মিথ্যে হয়, ব্রহ্মও মিথ্যে হয়ে যাবে। ব্রহ্ম সত্য, জগৎও সত্য। তাহলে এইটা কি? এইটা হলো একটা অনুভবের কথা। সাধন করতে 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 যখন আমি দেখলাম জগৎ আছে, জগতের পরেও আরো কিছু আছে, তখন আমার কাছে মনে হচ্ছে জগৎটা মিথ্যা, তুলনামূলকভাবে মিথ্যা মনে হচ্ছে। জগৎ আছে, যেভাবে স্বপ্ন দেখতে দেখতে মনে করলাম যে জেগে উঠলাম, স্বপ্নটা যে একেবারে ছিল না তা বলতে পারি না, স্বপ্নটাও ছিল। এর থেকে একটা পাওয়ারফুল একটা কিছু পেলাম। ঠিক সেভাবে এটা রিয়েলাইজেশন, বাই রিয়েলাইজেশন একটা সময় আমি বুঝলাম যে ব্রহ্ম সত্য।